নতুন বৌদি, এই নাও চাটুকু খেয়ে নাও দেখি। নাও ধরো, অসময়ে স্নান করেছো, 1 কাপ চা খেলে শরীরে অনেক জুত আসবে। ধরো। আমি মানে তুমি আবার এসব করতে গেছো কেন? অন্য সময় তো তোমার জন্য কিছুই করতে পারি না, এইটুকু চা করে মনে হচ্ছে তোমার জন্য অনেক কিছু করেছি। নতুন বৌদি, তুমি চাটা খেলে আমার খুব ভালো লাগবে। ধরো। থাক। হরি কাকা কেমন আছে? ভালো নেই গো, কপালে অনেক ভোগান্তি আছে। আসলে একদম প্রথমেই যদি ডাক্তার দেখিয়ে ভালো করে ট্রিটমেন্ট করা হতো না, তাহলেই ভালো হতো। শরীরে যতক্ষণ শক্তি ছিল সেই রোগ নিয়ে সারাক্ষণ কাজ করে গেছে, এখন তো বারবারই হবেই। হরি কাকা এবারই সব থেকে পুরনো কাজের লোক। হরি কাকার এত বড় অসুখ করলো, তাও আমরা কিচ্ছু জানতাম না। জানতে না বলে এখন কষ্ট হচ্ছে, জেনেও যখন কিছু করতে পারতে না তখন তো আরো বেশি কষ্ট হতো। এবাড়ির কাজের লোকেরা তো শুধুই কাজের লোক, তারাও যে মানুষ সেটা এবাড়ির কেউ মনে করে না। হলে দেখো, যে হরি কাকা নিজেকে এবাড়ির সব থেকে পুরনো কাজের লোক বলে মনে করে, তার এরকম শরীর খারাপের সময় এবাড়ির কেউ তার পাশে নেই, এবাড়ির কারোর কোনো মাথা ব্যথা নেই। নতুন বৌদি, হরি কাকা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, আমি তো আমার দিক থেকে যতটা পারছি চেষ্টা করছি যাতে হরি কাকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাকিটা রাধা মাধবের ইচ্ছে। বুঝি ফোন করে ফোনটা কেটে দিল কেন? আর তো রিং ব্যাকও করলো না। তাহলে কি অন্য কাউকে ফোন করতে গিয়ে আমার নাম্বারটা ডায়াল করেছিল? অবশ্য ম্যাগাজিনের কভার পেজটা নিয়ে আমারও তো অনেক কথা আছে ওর সঙ্গে। আমি বরং ওকে একটা ফোন করি। যা বাবা, এইমাত্র ফোন করলো, এখন আবার ফোন ধরছে না। নিশ্চয়ই ফোনটা রেখে দিয়ে কোথাও গেছে। কি করি, ল্যান্ডলাইনেই বরং একটা ফোন করি। নতুন বৌদি, আজকে রাত্রে কি রান্না হবে বলো? ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব করে নেব। রোজ রোজ তো তুমিই সব রান্না করো, আজকে না হয় আমি আনাজপাতি ধুয়ে তোমার হাতে হাতে একটু এগিয়ে দেবো। আরে বাবা, আমি বলছি তো কিচ্ছু করতে হবে না, আমি করে নেব। অন্যদিন কি বলি, আজকে একেই হরি কাকাকে নিয়ে তোমার এত ধকল গেল, তাই আমি যদি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই তাতে তোমারই তো কাজটা একটু এগিয়ে যাবে নাকি? ঠিক আছে, চলো দেখি কি করা যায়। তুমি যা করবে না খেতে বলবো। দাও চল। আমি ফোনটা তুলে আসছি, তুই যাও। হ্যালো, উজ্জ্বল আছে? হ্যাঁ আছে। আপনি কে বলছেন? আমি ওর বন্ধু বলছিলাম দেব। হ্যাঁ হ্যাঁ, আপনি হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি রাশি বলছেন তাই না? কি নিশ্চয়ই ভাবছেন একবার গলা শুনে চিনে ফেললাম কি করে, তাই না? আসলে কি বলুন তো, আমরা
যারা ফটোগ্রাফার তাদের চোখ দুটো একটা বড় ক্যামেরা, যা দেখি যা শুনি সব ক্যাপচার করে রাখি। একবার দেখলে পরের বার চিনে নিতে ভুল হয় না। আর আপনি তো বোধহয় কথায় কথায় ভুলেও গেছেন যে কে ফোন করেছে। আরেকবার নামটা বলবো? না না, আমি ভুলিনি, মনে আছে আমার। তাই? তাহলে বলুন তো আমি কে? আপনি হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। আরে কে ফোন করেছে জানতে চাইলে কি বলবেন? দেব। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? বড্ড সাহস বেড়েছে তোমার। কার পারমিশন নিয়ে তুমি ফোনে হাত দিয়েছো? ও, যেই দেখেছো ঘরে কেউ নেই অমনি সব কাজকর্ম ফেলে দিয়ে এসে ফোনটা ইউজ করা হচ্ছে। নতুন নতুন গুণ হয়েছে না তোমার? কি দেখছো আমার দিকে? গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট! হ্যালো। ওজির সাথে একটু দরকার ছিল, বাট ঠিক আছে, আমি পরে ফোন করে নেবো। ওয়েট ওয়েট, আপনি ছোটদার ফ্রেন্ড দেব, তাই না? দেখেছেন কিরকম একবারই আপনাকে চিনে ফেলেছি। আমি তোমার দাদার বন্ধু অশ্মি। দাদার বন্ধু তো কি হয়েছে, হ্যাঁ? দাদার বন্ধু, তাই জন্য কি আপনাকে দেব দা বলতে হবে? ও কাম অন! এসব বড়লোকের বিগে যাওয়া ছেলে মেয়েগুলোকে দেখে মায়া হয়। কি হবে এদের? আচ্ছা, বলছি যে আপনার বুজুম ফ্রেন্ড কিন্তু এখন ঘুমোচ্ছে, কাজে ওকে যেটা বলার আছে সেটা আপনি আমাকে বলতে পারেন। শুনুন, আমি কিন্তু ভীষণ ট্রাস্টওয়ার্দি। সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়, আমি পরে ফোন করে নেবো। দাঁড়ান না, বলছি আপনি এখন কি করছেন? কাজ করছি, একটু ব্যস্ত আছি, পরে ফোন করবো। ওকে? যা, পুরো কথাটা না শুনে ফোনটা কেটে দিল। দেখলে তো মনে হয় না এরকম রাফ 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 অ্যান্ড টাফ। I like it. আপনাদের গার্ডেনার, আপনি যাকে দেখতে গেছিলেন সে কেমন আছে? সিভিয়ার কিছু হয়েছে? গায়ে খুব জ্বর, কাশিও আছে। ডাক্তার দেখতে হবে? আমি বেরোচ্ছিলাম, যদি আপনি বলেন তাহলে আমি ডাক্তার ডেকে আনতে পারি। আরে না না, কিছু মনে করবেন না, এটাতে আমার কোনো প্রবলেম হবে না। নো থ্যাঙ্কস, এক্ষুনি ডক্টর ডাকার কোনো দরকার নেই। কিন্তু ওনার তো মনে হয় অনেক বয়স হয়েছে, এইভাবে ফেলে রাখাটা কি ঠিক হবে? আপনি যে ওনার পাশে দাঁড়াতে চেয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু ওনার ভালো হয়ে ওঠাটা এর থেকে অনেক বড়। ওনার গায়ে কতটা জ্বর আছে না আছে সেটা না দেখে তো এখন আমি কোনো ডিসিশন নিতে পারছি না। আগে দেখি, তারপর ডিসাইড করব। আসি। আরেকবার নামটা বলবো? না না, আমি ভুলিনি, মনে আছে আমার। তাই? তাহলে বলুন তো আমি কে?
হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। আরে কে ফোন করেছে জানতে চাইলে কি বলবেন? দেব। কোনো দিক থেকেই রাশিকে উজির বাড়ির কাজের মেয়ে বলে মনে হয় না। বাড়িতে কাজ করে একজনের এইরকম পার্সোনালিটি, না, ইম্পসিবল। কোথাও যেন ব্যাপারটা মিলছে না, একটা বড় ফাঁক আছে বোধহয়। কিন্তু সেটা কি? হ্যাঁ মিস্টার সামন্ত, হ্যাঁ আমি এখনো বেরোনি, জাস্ট বেরোবো। না 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 না, আই প্রমিস আই ওয়ন্ট বি লেট। না না না, আমি আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাইট মিস্টার সামন্ত, হ্যাঁ আপনি যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমি সব পেপারসের ফটোকপি সঙ্গে নিয়ে যাচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি এক কাজ করতে পারি, আমি ওইখানে পৌঁছে আপনাকে একটা কল করি। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই। কি হলো, যাবার সময় মুখের সামনে দাঁড়িয়ে রইলে কেন? সরো। কোর্টে যাচ্ছ, কি ব্যাপার? এখন বলার সময় নেই, পরে বল। পরে নয়, আমি এখন জিজ্ঞেস করছি, এখনই বল। তোমার এই ন্যাকামোগুলো দেখলে না আমার গা জ্বলে যায়। কোর্টে কেন যাচ্ছি জানো না? তুমি তো আমাকে কিছু বলনি, আর তুমি এই মিস্টার সামন্তর সাথে কখন যোগাযোগ করলে? তোমার যখন কিচ্ছু করার ক্ষমতা নেই, তখন এই ব্যাপারে ডিটেলসে জানার তোমার কোনো অধিকারও নেই, প্রয়োজনও নেই। মুভ। তুমি কি কুণালের বিরুদ্ধে কেস করছো? নয়তো কি করব? তোমার ভাই আমাদের সম্পত্তি বসে বসে ভোগ করবে, আমি সেটা দেখবো? তুমি তো আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। কি হবে তোমাকে বলে? তুমি তোমার সেই টিপিক্যাল মিনমিন সুরে বলবে যে মাথা গরম করো না, ছেড়ে দাও, কি আছে? আচ্ছা আচ্ছা, কি দরকার পুরনো ব্যাপারগুলোকে খুঁচিয়ে তুলবার? তুমি যখন তোমার ন্যায্য দাবি নিজে বুঝে নাওনি, তোমার বউ হিসেবে সেটা আমাকেই বুঝে নিতে হবে। হুঁ। তোমার ভাই তোমাকে বোকা পেয়ে তোমার মাথায় টুপি পরিয়েছে। কি মনে করে সে? হ্যাঁ, ভাবে কি আমিও তোমার মতো? ও যা অন্যায় করেছে না, তার শাস্তি ওকে পেতেই হবে। আমি ওকে জিততে দেবো না। ও আমাকে এখনো চিনতে পারেনি। পৃথা, পৃথা, মাথা গরম করে কোনো সমস্যা সুরাহা হয় না। তুমি ওকে জ্ঞান দিচ্ছ? জ্ঞান দিচ্ছি? কেসের কত খরচ তুমি জানো? জানি, আর এটাও জানি যে এটা খরচ করা তোমার কোনো ক্ষমতাই নেই। নেই, আর সেই জন্য বলছি যে এই সমস্ত ফালতু ঝামেলা তুমি জড়িও না। আমি সমস্ত ব্যবস্থা না করে কোনো কাজ করি না। আমি আগে টাকার ব্যবস্থা করেছি, তারপরে তোমার ভাইয়ের বিরুদ্ধে কেস ফাইল করেছি। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? পাইনি, নিজের বুদ্ধি খাটিয়ে দিদির কাছ থেকে আদায় করেছি। কি? শোনো যাকে, তুমি যখন সব জেনেই গেছো, এক কাজ করো, তুমি যাও গিয়ে চটপট ড্রেস চেঞ্জ করে নাও। তুমি আমার সঙ্গে বেরোবে, তোমাকে আমার প্রয়োজনে লাগবে। কেমন? তোজো, আমি কিন্তু খুব বকবো। তোজো, জাস্ট থিংকিং যে আমাদের এই পুজো স্পেশাল এডিশনটা যদি আমরা আমাদের পাবলিসিটির কাজে লাগাই। সেটা কিরকম? যেমন ধরো আমাদের বিক্রমপুর ওয়াইন ফ্যাক্টরি, ওটা ফার্স্ট পাবলিসিটি যদি আমাদের এই স্পেশাল পুজো এডিশনে যায়। What do you think? Brilliant, bro, but that would be awesome. হ্যাঁ, আমার মনে হচ্ছে এই সময় ইটস লাইক টিজার প্রোমো, ইট উইল ক্রিয়েট আ
ইন্টারেস্ট আমার হচ্ছে একটা সেন্সেশন তৈরি করবে রিডারদের মধ্যে। ইটস আ গুড পাবলিসিটি, হোয়াট ডু ইউ থিংক? করে যাবে তোজো করে না তোজো চাটা করে তোজো It's just about like discussing things. বড়রা কথা বলছে তোজো বিরক্ত করতে নাই চল ওদিকে। So, you know, নতুন নতুন আইডিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর কি মনে হয়? আরে আমার মাথায় তো সবসময় নতুন নতুন আইডিয়া ঘুরপাক থ্যাংক খায়। ইউ। কিন্তু এখনো যেন তো কোনো ইমপ্লিমেন্ট করার সময় হয়নি। ফ্যাক্টরির কাজটা আরেকটু এগো। আমি রাদার ভাবছিলাম যে বিক্রমপুরের ফ্যাক্টরির কাজটা শেষ হওয়ার পর যে একটা আমাদের যাবে তাতে পাশাপাশি দুটো ছবি যাবে। একটা বিক্রমপুর আগে কি ছিল আর একটা বিক্রমপুর এখন কি হয়েছে। Thank you. তোজো দুধটা গরম করে এনে দেবো দিদি ভাই? এখন এটাই শেষ হয়নি। আচ্ছা তোজো এসো দিকে খাও এটা না। সকাল থেকে কিচ্ছু খাচ্ছ না। যাও, খেয়ে নাও। এসো বসো। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি তোজো, তখন থেকে কিচ্ছু খাচ্ছ না। বসো, হাঁ করো তো দেখি তো কত বড় হাঁ করতে পারে আমার তোজো। ও আরে বাবা, এই তো কত বড় একটা হাঁ করেছে। জানো আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই ফোন করেছিল, আমাদের পুরো ডামিটা রেডি। So, সো ওয়াই ডোন্ট ইউ গো থ্রু ইট? তুমি তো ফাইনালাইজ করবে আলটিমেটলি। কাজ কর, তুই ওগুলো শর্টলিস্ট করে রাখ, আমি দেখে নেবো। আমি তো শর্টলিস্ট দেখি, হয়েছে? ধরো আমার যেটা পছন্দ হলো তোমার সেটা নাও বা পছন্দ হতে পারে, তাই না? I trust your taste. এইটা নিয়ে আজকে আমরা বসতে পারি, টু ডিসকাস দিস ম্যাটার লিটল এলাবোরেটলি। Office. সোনা ছিল। একটা কাজ কর, তুই অফিস চলে আয়। আমি একটু পরেই বেরোবো। ঠিক আছে, দেব আসুক তাহলে আমি সিধে অফিসে আসি। Right on. ওকে, বাই বাই, সি ইউ। এই ইন্দ্র, তুমি তো বলছিলে আমার সঙ্গে অফিস যাবে নাকি? ইয়েস ব্রো। রেডি হয়ে নাও। ওকে। আমার তো অফিস যাওয়ার সময় হয়ে গেছে। যাবি নাকি উপরে? বলে আগে খেয়ে নি তারপর যা। কিন্তু আগে খেয়ে নিতে গেলে তো আমার দেরি হয়ে যাবে, আমার অফিস বেরোনোর সময় হয়ে যাবে, তাহলে আমার সঙ্গে খেলা হবে না। তো আমরা যদি একটু আগে খেলে নিই তারপরে খাই, তাহলে কেমন হয়? না না না, আগে বলে আগে খেয়ে নি তারপর। না না না, আমরা তো আগে খেলবো। চলো 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 চলো, রান 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 রান, চাপা 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 ইন্দ্র, কাজটা মনে আছে তো? সব মনে আছে বৌমনি, তুমি কোনো চিন্তা করো না। একটা সুযোগ পেলেই। সুযোগ না পেলে সুযোগ খুঁজে নিতে হবে, যে করে হোক কাজটা করতে হবে। তুমি এত টেনশন কেন করছো? আমার উপর ভরসা রাখো। ভরসা করি বলেই তো বলছি ইন্দ্র। আর শোনো, কাজটা হয়ে গেলে আমাকে একটা ফোন করবে, কেমন? হ্যাঁ করবো। এত চিন্তা কেন? তোমার দাদার কিন্তু 10 মিনিটও লাগে না রেডি হতে। এখনো দাঁড়িয়ে আছো, দেখো না রেডি না হলে কিরকম বকাবকি করে। যাও তুমি আমাকে এত বকাবকি করছো কেন? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। যাও। আর শোনো, তোমার বোর্ডের থেকে আমি আগে রেডি। আবার কি করছিস? শুধু এই মেয়েটা না সারাদিন খাটবে। আমাকে দে। আরে বাবা, এইটুকু জিনিস আমি নিয়ে যেতে। আমি রান্নাঘরে যাচ্ছি, আমাকে দে। দিদি ভাই চুপ, একদম চুপ।